একটাই রো থাকবে, কলাম দিলে কতগুলো হবে? যতগুলো ইচ্ছা হবে, যতগুলো ইচ্ছা কলাম, যতগুলো ইচ্ছা কলাম থাকবে, তারা নেই। তাহলে বলো তো এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? একটাই রো হবে, মানে এই রোর উপরে একটাই থাকবে, কিন্তু এখানে যতগুলো ইচ্ছা এন্ট্রি হোক কোনো প্যারা নেই। তাহলে এটা দেখতে হবে এরকম এ বি সি ডি ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এটা অর্ডার কি রকম হবে বলো তো? কয়টা রো কয়টা কলাম? একটা রো আর ইচ্ছা মতো কলাম। তাহলে এটার অর্ডার হবে হচ্ছে 1/n, একটা রো আর যতগুলো ইচ্ছা কলাম ধরে নিলাম n সংখ্যক কলাম, তাহলে এটা হলো 1/n। ঠিক আছে? আচ্ছা, কলাম ম্যাট্রিক্সটা দেখে কি হবে তোমরা নিজেরাই বুঝে গেছো, একটা মাত্র কলাম থাকবে, একটা বেশি কলাম থাকবে না, একটাই কলাম। তাহলে যতগুলো ইচ্ছা কি থাকবে? রো। তাহলে এটার অর্ডার কত হবে? এটা দেখতে কেমন হবে আগে বলি। একটা কলাম থাকবে, তাহলে এ বি সি ডট ডট ডট, এবং এটা অর্ডার হবে কতগুলো সারি করছি? n সংখ্যক সারি। এটা n বা n কলাম হচ্ছে কি একটা 1। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো, এখান থেকে কি আসে পরীক্ষা? এখান থেকে পরীক্ষা আসে যে এই অর্ডারটা কত। ঠিক আছে? আর কিছু আসে না। তো হ্যাঁ দেখো, এরপরে 3 নাম্বার টাইপ হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার বাংলা হচ্ছে বর্গ, ইংলিশ হচ্ছে স্কয়ার। ঠিক আছে? সো এটা স্কয়ার এর মনে রাখাই ভালো। কোন ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কয়ার ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? দেখতে হবে এমন, ধরো এ বি সি ডি। তাহলে কয়টা রো আছে? দুইটা। কয়টা কলাম আছে? দুইটা। বা যদি তিনটা দিকতে থাকে তাহলে এটার অর্ডারটা কত হবে? n/n বা সামথিং বাই সামথিং, মানে সমান হবে দুইটা। এখন এই স্কয়ার ম্যাট্রিক্সের বেশ কিছু স্পেশাল জিনিস আছে। দেখো, স্কয়ার ম্যাট্রিক্সেরই কেবলমাত্র ডায়াগোনাল থাকা সম্ভব। এই ম্যাট্রিক্সের কি কোনো ডায়াগোনাল হতে পারে? পারে না। কিন্তু স্কয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল হওয়া পসিবল। এই যে দেখো, এইভাবে যদি আমরা কানেক্ট করি তাহলে একটা ডায়াগোনাল পাওয়া যাবে না? আবার এইভাবে কানেক্ট করলে আরেকটা ডায়াগোনাল পাওয়া যাবে। তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্সের দুইটা করে ডায়াগোনাল থাকে, একটা স্কয়ার ম্যাট্রিক্সের দুইটা করে ডায়াগোনাল থাকে। তো আসলে দেখি এই যে প্রথম এন্ট্রিটাকে নিয়ে যে ডায়াগোনালটা পাওয়া যাবে, এই নীলটা, এটাকে বলা হবে হচ্ছে গিয়ে বলো প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল হবে এ, মানে কি? মানে হলো বাংলায় মুখ্য কর্ণ। তাহলে এই বরাবর যেটা আছে সেটাকে কি ডায়াগোনাল বলা যাবে? সেকেন্ডারি। বাংলায় মাধ্যমিক। ঠিক আছে? এই স্কয়ার ম্যাট্রিক্সেরই কেবলমাত্র ডায়াগোনাল থাকা সম্ভব। আগের কোনো ম্যাট্রিক্সের কিন্তু ডায়াগোনাল ছিল না। ঠিক আছে? স্কয়ার ম্যাট্রিক্সেরই ডায়াগোনাল থাকা সম্ভব। যেহেতু ডায়াগোনাল আছে তাহলে আরো অনেক কিছু আছে। যেমন এখানে হলো ট্রেস নামের একটা নতুন জিনিস আসে। ট্রেসের বাংলা ট্রেস। ট্রেসের লিখো, ডেফিনেশন লিখো। সাম অফ দ্য এন্ট্রিজ along the principal diagonal. Sum of the entries along the principal diagonal. মুখ্য কর্ণ বরাবর যুক্তিগুলোর যোগফল। Sum of the entries along principal diagonal. আর বাংলায় হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যুক্তিগুলোর যোগফলকে, মুখ্য কর্ণ বরাবর যুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। তো ট্রেস কার থাকে? ট্রেস শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের থাকে, অন্য কোনো ম্যাট্রিক্সের ট্রেস পাওয়া পসিবল না। তাহলে বলো তো এই যে ম্যাট্রিক্সটা, এটা ট্রেস কত? সাম অফ এন্ট্রিজ along প্রিন্সিপাল ডায়াগোনাল বলো কত? a plus b। ভেরি গুড। ডায়াগোনাল। আচ্ছা, ধরো যদি এখানে একটা 5 দিলাম, এখানে 5 দিয়ে বললাম যে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 7 হয় তাহলে এর ভ্যালু কত? কত হবে? 2। বুঝছো? এটা থেকে কিন্তু এমসিকিউ ভালোই আসে, এবং এটা পরবর্তীতে আবার আমি আরো কয়েকটা এমসিকিউ বলবো এই রিলেটেড। একটু স্পষ্ট হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স, ইংলিশে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল জিনিসটা কোন ম্যাট্রিক্সের থাকে? শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের। তাহলে এখানে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। মানে স্কয়ার ম্যাট্রিক্স না হলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এটা কি হবে? যে স্কয়ার ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে সবাই শূন্য, সেই ম্যাট্রিক্সকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স।
প্রিন্সিপাল ডায়াগোনালটা তাহলে কি রকম হবে দেখি। প্রিন্সিপাল ডায়াগোনালটা নন জিরো হবে আর বাকি সবাই পুরোপুরি জিরো হবে। এই যে এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের এক্সাম্পল। বলো তো এটা ট্রেস কত? a plus b plus c বুঝেছো? a plus b plus c হচ্ছে কি এটার এক্সাম্পল। আচ্ছা বুঝছো? তো দেখো এখানে দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ছিল প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে সবাই শূন্য। এখন প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যা ইচ্ছা তা হতে পারে। a b c না দিয়ে তিনটাই তো a ও হতে পারতো, মানে তিনটা সেম হয়ে যেতে পারতো। তিনটা যদি সেম হয় তখন এটা আবার আলাদা একটা নাম হবে এবং সেটাকে তখন বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মাস্ট বি আ ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে এই বরাবর সবাই সেম হবে। এই যে দেখো এই বরাবর সবাই যদি সেম হয় তখন তুমি বলতে পারো এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? আচ্ছা এটা ট্রেস কত? এ 3a নাকি 3a প্লাস 3a ঠিক আছে। ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা পুরোপুরি একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। এটা আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে এটা বারবার কাজে লাগবে। 4 মার্কের প্রশ্ন বলো, 2 মার্কের প্রশ্ন বলো, সবগুলাতে। তো অনেক জিনিসটা কি আইডেন্টিটি বলতে ম্যাথে কি বোঝানো হয় বলো তো? ধরো কোনো একটা সংখ্যা আছে 5, 5 এর সাথে 5 না, ধরো 5 দিলে হবে না। ধরো কোনো একটা সংখ্যা আছে a, এর সাথে তুমি অন্য কোনো কিছু একটাকে গুণ করতে চাচ্ছ, কিন্তু তুমি এমন কিছুকে গুণ করতে চাচ্ছ যেন রেজাল্টটা a আসে। কত গুণ করতে হবে? 1। এই 1 কে বলা হয় হচ্ছে কি আইডেন্টিটি অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, বা গুণের অভেদক। সেরকম কোনো একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের সাথে তুমি আরেকটা ম্যাট্রিক্সকে গুণ করবা। গুণ এখনো শিখো নাই, সামনে আসবে। গুণ করে তুমি চাচ্ছ যে এই পেতে, তাহলে যে ম্যাট্রিক্সটাকে গুণ করতে হয় সেটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন। বাট কেউ যদি এটা লিখে ফেলো কোনো অসুবিধা হবে না, ডেফিনেশনে ফুল মার্কসই পাবা। আবার রিপিট করছি, কোনো একটা ম্যাট্রিক্স আছে a, এটার সাথে তুমি অন্য আরেকটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করবা, কিন্তু চাচ্ছ যে রেজাল্টটা যেন এই আসে। যাকে মাল্টিপ্লাই করবে তাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা স্পেশাল কাইন্ড অফ ম্যাট্রিক্স, এটা আমাকে অনেক কাজে লাগবে। এটা কি হয়? এটা হচ্ছে কি অবশ্যই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি? ডায়াগোনাল বলতে পারো, স্কয়ারও বলতে পারো, দুটোই হবে। স্কয়ার অথবা ডায়াগোনাল। স্কয়ার না, সরি স্কেলার। ডায়াগোনাল বলতে তো ই হয়ে গেছে। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এই প্লিজ বরাবর সবাই 1 হবে। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সবাই 1, বরাবর সবাই 1। তার মানে এটা 1, এটা 1, এটা 1। এই যে জিনিসটা, এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। অ্যাজ ইট ইজ আ স্পেশাল কাইন্ড অফ ম্যাট্রিক্স, তাই এটা আলাদা একটা সিম্বল আছে, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তো এটার অর্ডার কত হয়? কত? 3/3, তাই না? এই 3/3 টাকে বলা হবে i3। i3 বুঝলেন? বললে বুঝে নিবা যে এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সবাই 1। তাহলে যদি তোমাকে বলি i100, সেটার অর্ডার কত হবে বলো তো? 100/100। বুঝেছো? 100টা রো, 100টা কলাম। এখন তোমাকে আরেকটা প্রশ্ন করি, ধরো i33 এর ট্রেস কত? এই বলো তো। কি বসে বসে আঁকবা নাকি বোর্ড জুড়ে? লিখে তারপরে গুনবা। এখানে তোমার 3টা ট্রেস বের করি। চলো, এটা ট্রেস কত? 3। যদি 2টা হইতো তাহলে একটু গুণনা ম্যাট্রিক্সটা তখন ট্রেস কত হতো? 2। তাহলে i2 এর ট্রেস 2, i3 এর ট্রেস 3, তাহলে i4 এর কত হবে? 4, i33 এর ট্রেস কত হবে? 38। এটা সাবস্টে একটা প্রশ্ন অনেক আগে আসছে, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের প্রাথমিক কথাবার্তা। ঠিক আছে বস? প্রত্যেকটা যে এন্ট্রি আছে সেগুলো আলাদা আলাদা সাংকেতিক নাম আছে। তো এগুলোকে বলা হয় ছোট আকারে দিয়ে a11, এটাকে বোঝায় ফার্স্ট রো ফার্স্ট কলামের এন্ট্রি। a12 তাহলে তুমি যাবা ফার্স্ট রো সেকেন্ড কলামের এন্ট্রি। a13 ফার্স্ট রো থার্ড কলামের এন্ট্রি। a21 এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলামের এন্ট্রি। মানে এটাকে অ্যাকচুয়ালি ai যে দিয়ে প্রকাশ করা হয়, যেখানে i ইন্ডিকেট করবে ওটা কত নাম্বার রোতে আছে এবং যে ইন্ডিকেট করবে ওটা কত নাম্বার কলামে আছে। ঠিক আছে? এই জিনিসটা দিয়ে লাভ কি? দেখো তুমি এতক্ষণ পর্যন্ত যতগুলো টাইপ করেছো সবগুলোকে আবার এই জিনিস দিয়ে প্রকাশ করা পসিবল। কিভাবে? এই যে এই যদি আমি প্রিন্সিপাল ডায়াগোনালটা দেখি, এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর দেখো i আর j কি ইকুয়াল না? 1 1 i1 j1, তো i1 j2, i2 j2, i3 j3। তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের কেসে আমরা বলতে পারবো যে aij equals to 1 if I সমান j, and aij equals to 0 if I not equals to j। দেখো এই কোডটা দিয়ে কি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বোঝানো পসিবল না?
aij equals to 1 if i সমান j মানে i আর j এর মান যদি সমান হয় সেই এন্ট্রিগুলোর ভ্যালু হবে হচ্ছে কি 1 মানে এই যে তিনটার ভ্যালু 1 আর যদি অসমান হয় অসমান বাকি সবাই হবে হচ্ছে কি 0 এই যে এইটুকু যদি বলে দেয় এটা মানেই হলো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বুঝতে পেরেছো সো ইন ফিউচারে প্রত্যেকটা বাকি এরপরে যতগুলো ম্যাট্রিক্স আসবে মোটামুটি সবগুলোকে এই কোড দিয়ে প্রকাশ করা হবে ঠিক আছে এটা বইতে সবগুলো দেয়া নেই বাট এটা করা জরুরি মানে আসতেই পারে এই জিনিসটা এটা একটা নতুন প্রশ্ন করার জায়গা তারপরে দুইটা পরপর ম্যাট্রিক্স একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার এবং এটা পরে উল্টাটা আসবে লোয়ার ট্রায়াঙ্গুলার আপার মানে উপরে ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজ তাহলে ঊর্ধ্ব ত্রিভুজ একটা ম্যাট্রিক্স আর এর উল্টাটা হবে নিম্ন ত্রিভুজ একটা ম্যাট্রিক্স মানুষ এটা প্রুভ করে এইজন্য যে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সবাই শূন্য দেখো লিখছি আপার কিন্তু নিচে শূন্য দেখি প্রিন্সিপাল ডায়াগোনাল যেহেতু বলে দিছে তাহলে এটা নিজে বোঝা যাচ্ছে যে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে তো প্রশ্ন স্যার ডায়াগোনাল থাকে শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্স এর তাই না তাহলে এটা অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবেই এটা আর লিখলাম না তো প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সবাই শূন্য আমরা দেখি যে প্রিন্সিপাল ডায়াগোনাল হলো এটা নিচের এই তিনটা এন্ট্রি আছে এই তিনটা এন্ট্রিকে মাস্ট বি 0 আর উপরেরগুলো 0 বা নন 0 হোক বা সবাই 0 হতে পারবে না কি ধরো বি ডি ই এফ হবে ডি ই এফ এই ডি এফ এর মধ্যে একটা যদি 0 হয় অসুবিধা নাই বাট তিনটা 0 হইতে পারবে না তিনটাই 0 হলে এটা আবার ডায়াগোনাল ম্যাট্রিক্সে হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখন প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে এটা হলো আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল এটা নিচে যখন আমরা সবাইকে 0 বানাই দিয়েছি তখন উপরে কিন্তু একটা বড় ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে না এই যে এটাই হলো সেই বড় একটা ট্রায়াঙ্গেল যেটাকে আমরা বলতেছি উপরের ট্রায়াঙ্গেল এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স তো এটার জন্য একটা কোড আছে সেই কোডটা কি এই যে এরকম একটা কোড বের করতে হবে সেটা একটু দেখি এখানে কারা 0 হয়েছে বলো তো এই যে তিনটা এন্ট্রি 0 হয়েছে এই তিনটা এন্ট্রির জন্য যদি আমি দেখি প্রথমটা ছিল 2 1 এই 2 1 তারপরে ছিল 3 1 আর হচ্ছে কি 3 2 2 1 3 1 3 2 প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট এরকম না তাই আমরা এখানে বলতে পারি যে aij equals to 0 if I is greater than j এইটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য কোড বুঝতে পেরেছো দেখো 2 একের থেকে বড় 3 একের থেকে বড় 3 2 এর থেকে বড় এই তিনটা এন্ট্রিকে 0 ধরতে হবে আর বাকি এন্ট্রিগুলোর মধ্যে এই কন্ডিশনটা কিন্তু জীবনেও থাকবে না i j এর থেকে বড় হবে না ঠিক আছে বাকি এন্ট্রিগুলোর জন্য আর এই তিনটাতে i j এর থেকে বড় এবং এই তিনটা এন্ট্রি 0 হবে তো এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য আমাদের কন্ডিশন বুঝতে পেরেছো কস পরেরটাই নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে এটা প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে সবাই শূন্য হবে নিম্নে বললে উপরের তিনটা 0 হবে ঠিক আছে এই হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল ধরো এটার উপরের তিনটা 0 আর নিচের তিনটা নন 0 বা 0 যাই হোক কারণ এইগুলো বললাম ডি ই এফ তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এখন এইটার জন্য কোডটা কি হবে এটাতে কারা কারা 0 হয়েছে আগেরটায় যারা হয়েছিল তারা বাদ মানে উপরের এই তিনটা 0 এই তিনটা কি 1 2 1 3 আর 2 3 তাই না 1 2 এর থেকে ছোট 1 3 এর থেকে ছোট 2 3 এর থেকে ছোট তাহলে আমাদের এই তিনটা এন্ট্রিকে আমরা এক কথায় যদি বলি এটা হবে aij equals to 0 if I is less than j ঠিক আছে এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য কন্ডিশন এগুলো কিন্তু বেশ আসে ঠিক আছে বস 0 ম্যাট্রিক্স কি সকল এন্ট্রি 0 হয়ে যাবে যে ম্যাট্রিক্সে সেটাকে 0 ম্যাট্রিক্স বলা হয় যেমন এই যে এটার জন্য স্কয়ার দিতে পারে নন স্কয়ার দিতে পারে কোনো প্যারা নাই এটাকে প্রকাশ করা হয় এই যে এই বড় হাতে 0 দিয়ে কিন্তু এই তিনটাকে যদি বড় হাতে 0 দিয়ে প্রকাশ করি তাহলে একটা প্যাচ খেয়ে গেলাম না তিনটা এত আর একই প্রকাশ হবে না তাইলে এইটাকে যেটা কি করা হবে এটার অর্ডার কত বাই কত অর্ডার 2 by 3 দুইটা রো তিনটা কলাম আছে তাহলে এটাকে লেখা হবে 2,3 it is 0 2,3 এটার মানে হচ্ছে কি দুইটা রো তিনটা কলাম আছে এরকম একটা ম্যাট্রিক্স যেটা 0 ম্যাট্রিক্স এটা হবে 0 2,2 এটা হবে 0 1,4 বুঝতে পেরেছো এইভাবে 0 ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় 0 ম্যাট্রিক্সের প্রকাশ কিন্তু এইভাবে বড় হাতের O বা 0 যেটাই হোক সেটা নিচে হচ্ছে অর্ডারটা কমা দিয়ে লিখে কোনো ব্র্যাকেট ট্যাকেট দেয় না এটাই ঠিক আছে ট্রান্সপোজ বা বিন্দু ম্যাট্রিক্স ট্রান্সপোজ জিনিসটা বলতে কি বোঝো ট্রান্সপোজের বাংলা হচ্ছে প্রতিবিম্ব বা বিন্দু ট্রান্সপোজ কোথায় দেয় দেখো ঠিক আছে ট্রান্সপোজ হচ্ছে আয়নাতে দেয় আয়না ধরো আয়নাতে যদি তুমি ক দেখো এটা হয়ে যাবে এরকম ক
করছো তাই না এই যে এটা উল্টায় যায় ডান দিকে বাম দিকে কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডান দিকে বাম দিকে উল্টাবে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে উল্টাবে রো আর কলাম উল্টাবে ঠিক আছে রো আর কলাম ইন্টারচেঞ্জ করে রো কলাম ইন্টারচেঞ্জ করতে হবে ইন্টারচেঞ্জ করলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবে সেটাকে বলা হবে প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেমন ধরো কোন একটা ম্যাট্রিক্স যদি ধরি A B C D E F তাহলে এইটা ট্রান্সপোজ কি হবে ট্রান্সপোজ যেহেতু একটা স্পেশাল জিনিস তাই এটার একটা স্পেশাল সিম্বল আছে এটাকে ছোট হাতের T উপরে বড় হাতের T উপরে দেয় অথবা প্রাইমও বলে এটা ঠিক আছে এবং প্রাইম দিয়েও প্রকাশ করে এটা মানেও কিন্তু ট্রান্সপোজই এটা আবার অন্য কিছু দেব না এটাতে কি হবে দেখো প্রথম রো ছিল সেটা হয়ে যাবে প্রথম কলাম এবং দ্বিতীয় রো যেটা সেটা হয়ে যাবে দ্বিতীয় কলাম তাহলে কি হলো রো আর কলাম ইন্টারচেঞ্জ করে প্রাপ্ত নতুন ম্যাট্রিক্সকে প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে এখন দেখো প্রথম ম্যাট্রিক্সটার অর্ডার ছিল 2/3 আর এটাকে ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা হয়েছে সেটার অর্ডার হয়ে যাবে 3/2 বুঝেছো মানে m/n অর্ডারের ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে n/m হয় বুঝতে পারছো cos এখানে খেয়াল করে দেখো A ট্রান্সপোজকে কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি আমি আবারো ট্রান্সপোজ করি তাহলে মূল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে মানে A ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান শুধু A হবে আচ্ছা তারপরে টাইপ হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স সিমেট্রিক কাকে বলা হয় কোন একটা কিছু বলো যেটা সিমেট্রিক তুমি নিজেই সিমেট্রিক এই বরাবর কেটে ফেললে তোমার দুই পাশে সেম থাকবে তাই না একটা হাত একটা পাশে এখন দেখি যে একটা আমরা যদি ধরি H সিমেট্রিক হচ্ছে যেটাকে আয়নায় ধরলেও সেম থাকে h কে যদি আমি আয়নায় ধরি h থাকবে i কে যদি আয়নায় ধরি i থাকবে তাই না তারপর t এটাও t থাকবে l যদি ধরি তাহলে দেবে আমি l সিমেট্রিক না বাকি সবাই সিমেট্রিক মানে আয়নায় ধরার পরেও যদি সিমেট্রিক থাকে মানে এইটা আর এটা প্রতিবিম্ব যেটা এই দুটো যদি সেম হয় তাহলে সেইগুলোকে বলতেছি আমরা সিমেট্রিক ওয়ার্ড সিমিলারলি কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং ওই ম্যাট্রিক্সটা নিজে যদি সেম হয় তাহলে সেটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে এখন যদি তোমাকে আমি বলি যে সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্ডার কি রকম হবে সিমেট্রিক ম্যাট্রিক্সকে অবশ্যই স্কয়ার হতে হবে কারণ 3/3 উল্টাইলেও 3/3 ই থাকবে স্কয়ার না হলে 2/3 উল্টাইলে 3/2 হয়ে যাবে আগেই বলা অবশ্যই স্কয়ার হতে হবে এটা তো শিওর স্কয়ার হওয়া ছাড়া তোমাকে যদি বলি যে সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা एग्जांपल দিতে তুমি কি বলতে পারবে এখন উত্তর হচ্ছে i সবচেয়ে সহজ एग्जांपल হচ্ছে i কে উল্টাইলে i থাকে বাট এটা ছাড়াও আরো অনেক কিছু আমরা বের করার চেষ্টা করি চলো ধরো কোন একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হওয়ার একটা ব্যাপার এইভাবে করা যায় a b c এটা কি ফার্স্ট রো এটাকে যখন আমি ট্রান্সপোজ করব এই ফার্স্ট রোটা কি হয়ে যাবে ফার্স্ট কলাম তাহলে এই ফার্স্ট কলামটা আমরা বলতে পারি a b c এই যে এটা আর এটা সেম হলো তারপর আসে সেকেন্ডে ধরো এটার নাম দিলাম b d e এটা কি সেকেন্ড রো এটা হয়ে যাবে সেকেন্ড কলাম তাহলে b d e এখানে তাহলে b d e হবে বুঝছো তারপরে কি আছে বাকি আরেকটা কি আছে ওটা দাও f এখন দেখি মিলাই এই দেখো এখানে c e f আবার এই পাশেও কি c e f b d e সেকেন্ড ফ্লোর b d e a b c a b c সুতরাং এটা কি সিমেট্রিক হয়ে গেছে না সিমেট্রিক ম্যাট্রিক্স এভাবে তৈরি করো এটা ছাড়াও যে কোনো সংখ্যা দিয়ে তুমি এটা তৈরি করতে পারবে ধরো এখানে লিখলাম 149 তাহলে এটা ফার্স্ট ফ্লো এখানে লিখলাম ফার্স্ট কলামে 149 তারপর ধরো এখানে লিখলাম 2 আর 6 426 আর এখানে আমরা একটা সংখ্যা দিয়ে দিলাম 7 ঠিক আছে এটা উল্টাইলে এটাই থাকবে ঠিক আছে চলো এই রিলেটেড কিছু অঙ্ক দেখি পজ এই ম্যাট্রিক্সের জন্য আরেকটা কোড আছে সেই কোড কি aij সমান aji হবে aij সমান aji বলতে কি বুঝি দেখো এই যে a এন্ট্রিটা হচ্ছে a12 এটাকে উল্টাই দিলে কত হবে 21 তাহলে এই যে a12 আর a21 এই দুটো সেম হইতে হবে সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য খেয়াল করে দেখি এই যে 12 হচ্ছে এটা 21 হচ্ছে এটা সেম হইছে আচ্ছা তারপরে দেখো এই 13 এটাকে উল্টালে হবে 31 13 আর 31 সেম হবে দেখো c আর c সেম বুঝেছো তারপরে 32 23 সেম হবে এই যে 32 23 সেম হইছে যদি ai যে সমান aji যদি হয় তাহলে সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার কোড বস নেক্সট ভিডিও অঙ্ক দিছি দেখো যদি এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক বা প্রতিসম হয় তাহলে x এর মান কি হবে তো সিমেট্রিক বা প্রতিসম হলে x এর মান কি হবে এটা বের করার জন্য তুমি বলো এই এন্ট্রিটার নাম্বার কত এটা কততে আছে সেকেন্ড রোতে আছে ফার্স্ট কলামে আছে 2 1 তাহলে এটা কার সমান হবে a12 সমান হবে a12 কত 7 তাহলে এটা উত্তর 7
বুঝেছো? আচ্ছা আচ্ছা, তারপরে কেমন করে দেখি এটা যদি সিমেট্রিক হয় এটার এর মান কত? এটা এই 23 সালে না 22 সালে বোর্ডে আসছে, এটা বোর্ডে আসছে, এটা বোর্ডে আসা প্রশ্ন। তো আমরা দেখি এই এন্ট্রিটা কততম এন্ট্রি বের করে নেই আগে। এটা হচ্ছে দেখো সেকেন্ড কলাম এবং সেকেন্ড রো থার্ড কলামে আছে। তাহলে এটা হচ্ছে এ 2 3, তাহলে এটা হবে কার সমান? এ 3 2 সমান হবে। 3 2টা কোথায় আছে? 1 2 3, এই যে এটা। তাহলে এটা হবে এটার সমান, বুঝছো? এটা হচ্ছে 3 2, এই দুটো সেম হবে। তাহলে এ সমান কত হবে? 4। কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড নাকি? এটা আবার মিনিট লাগাই দিও না, 15-20 সেকেন্ডের মধ্যে রেখো। বস, কোন একটা ম্যাট্রিক্সে এরপরের টাইপ হচ্ছে স্কিউ সিমেট্রিক। স্কিউ মানে হলো বাঁকা। বি প্রতিসম ম্যাট্রিক্স বাংলায়। মানে তুমি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবা, কিন্তু এ না এসে যদি মাইনাস এ আসে তাহলে সেটাকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা একটু বোঝাটা জটিল, সেজন্য এটা কোডটা মনে রাখা অনেক ইজি। এ আই যে সমান মাইনাস জে আই হবে। ঠিক আছে, দেখি কি, ধরো কোন একটা ম্যাট্রিক্সের এখানে আছে এ বি সি। ঠিক আছে, এটা কি ফার্স্ট রো, এটা উল্টাই দাও কি ফার্স্ট কলাম, কিন্তু কলাম হবে ঠিক আছে, কিন্তু এটা হবে হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখো তাহলে এটা কি হলো, আর এটাতে মাইনাস এ হয়ে যাবে না, মানে এ আবার উল্টাই দিলে মাইনাস এ হয়ে যাবে না। সেজন্য এটা এমন একটা জিনিসকে রাখতে হয় এখানে যেন প্লাস মাইনাসের উপরে এটার ইমপ্যাক্ট না পড়ে। সেটা কি? জিরো। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 0। বুঝেছো? আচ্ছা, তারপরে খেয়াল করি এখানে বি সি, ধরো এখানে দিলাম হচ্ছে কি ডি আর ই। তাহলে দেখো এখানে কি মাইনাস ডি ডি ই, এটাকে মাইনাস দিয়ে কি সেকেন্ড রো, সেকেন্ড রো আচ্ছা সেকেন্ড রো, সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম। তাহলে কি আছে? মাইনাস বি ডি ই, মাইনাস বি হয়ে যাবে প্লাস বি, ডি হয়ে যাবে মাইনাস ডি, কিন্তু ডি তো মাইনাস ডি বানাতে পারবা না, তাহলে এটা কত হবে? 0। এবং এটার পরেরটা হবে মাইনাস ই। বুঝেছো? তারপরে দেখো সি ই এফ, আবার এটাকে মাইনাস সি মাইনাস ই মাইনাস এফ হবে। এটা তো মিলানো যাচ্ছে না, তাই এটা কত হবে? 0 হবে। তাহলে এই যে এইভাবে দেখো, এটার ক্ষেত্রে আমরা যদি এটা হচ্ছে 1 2, এটা উল্টালে কত হবে? 2 1, এই যে 2 1 কত হইছে? বি এর জায়গায় মাইনাস 3। এটা হচ্ছে 1 3, উল্টালে কি হবে? 3 1, 3 1 1 3 যদি সি হয় 3 1 হবে মাইনাস সি। বুঝেছো? এইভাবে জিনিসটা তৈরি করে। তো এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 0 রাখাটাই বেস্ট। তো এইভাবে তার যদি एग्जांपल দিতে বলে এইভাবে দিতে পারো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তো যে এই যে এটা যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে a + b + c + d সমান কত? তো আসো দেখি যে কি হয়। আমরা দেখছি যে ai j সমান 0, if i সমান j, তার মানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর অবশ্যই সবগুলো এন্ট্রি কি হতে হবে? 0 হতে হবে। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর দেখি যে কে কে আছে abc, তাহলে abc 0। তো আমরা বলতে পারতেছি যে এটা যেহেতু স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, সুতরাং a b এবং c তিনটাই শূন্য হবে। এটা কনফার্ম? আচ্ছা, তারপরে এই এন্ট্রিটা, এটা কত নম্বর এন্ট্রি? a 1 3, তো 1 3 সমান হবে a 3 1, কিন্তু এখানে একটা মাইনাস হবে, তাই তো? 3 1টা কোথায়? থার্ড কলামে ফার্স্ট, এই যে মাইনাস 5 না, 1/3। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে d সমান মাইনাসের -5, তাহলে আসলে 0। তাহলে d এর ভ্যালু কত হবে? d সমান যদি 5 হয় তাহলে আমরা বলতে পারি a + b + c + d সমান 0 0 0 0 প্লাস 5, তাহলে উত্তর হচ্ছে 5। সবাই কি বুঝতে পারছো? এটা কিন্তু আসে এমসিকিউ তে আসে, 2 মার্কেও আসে কস। তো আপাতত ম্যাট্রিক্সের যে টাইপগুলো আছে সেগুলো আপাতত ক্লোজড। আরো 3টা বা 4টা টাইপ আছে, সেগুলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বা গুণ করার পরে আসবে। এখন আমরা যাই ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের জন্য অবশ্যই অর্ডার সেম হতে হবে। যদি অর্ডার সেম না হয় তাহলে সেখানে যোগ বিয়োগ অপারেশনটা চালানো যাবে না। ঠিক আছে, তো ধরো তোমাকে যদি এটা না দিয়ে বলতো ধরো এখানে 9 আর 10 দিয়ে দিছে, আর বললো এটা যোগ করতে, এটা যোগ হবেই না। ঠিক আছে, কারণ কি? অর্ডার সেম না। অর্ডার যদি সেম হয় তাহলে এটার যোগ অথবা বিয়োগ পসিবল, গুণ কিন্তু না। গুণের কেস আলাদা, যোগ আর বিয়োগের ক্ষেত্রে অর্ডার সেম হওয়া বাধ্যতামূলক। এখন এটাকে যদি যোগ করি তাহলে কি হবে? এখানে সেম এন্ট্রিগুলো যোগ হবে। তো দেখো প্রথম এন্ট্রি হচ্ছে গিয়ে 1, আর এই পাশে প্রথম এন্ট্রি 5, 1 আর 5 যোগ হবে হয়ে যাবে 6। এখানে 2 আর 6 মিলে হয়ে যাবে 8, 3 আর 7 মিলে হয়ে যাবে 10, এবং 4 আর 8 মিলে হয়ে যাবে 12। ঠিক আছে, তো এটা হলো আমাদের একটা যোগ এর ঘটনা। যদি বিয়োগ থাকে তাহলে সেম এন্ট্রিগুলো বিয়োগ হতো। ম্যাট্রিক্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে, ধরো কোনো একটা ম্যাট্রিক্স আছে এরকম যে ABC A, ধরো 1 2 3 করে দিই,
1 2 3 4 তুমি এখন জানতে চাচ্ছ যে 5 এ কত হবে 5 এটা কি একটা নরমাল সংখ্যা তাই না এটাকে একটা ম্যাট্রিক্সের সাথে গুণ দিচ্ছ কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা সংখ্যাকে গুণ দেওয়া মানে প্রত্যেকটা এন্ট্রিকে ওই সংখ্যাটা দিয়ে গুণ দেওয়া তো 5a হবে হচ্ছে কি 5 10 15 20 ঠিক আছে তো এটা মানে হচ্ছে প্রত্যেকটা এন্ট্রি গুণ হবে তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তুমি কমন নিতে চাও সবগুলো থেকে কমন নিতে হবে অর্থাৎ এই যে এটা আছে এটাকে তুমি লিখতে পারতা যে 2 ইনটু 4 বাই 6 তারা ছিল না বুঝতে পারছো এভাবে আর কি লেখা যায় উত্তর এভাবে দেখানো পসিবল ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা পজ